বিপ্লব বাবু যখন বাড়ি এসেছিল 2 ড্রাম একসঙ্গে হাতে করে এনে দিয়েছিল, যে কারণে কাকিমাদের বাড়িতে আর বারবার জল আনতে যেতে হয়নি। আমি রান্নার যে মশলাগুলো লাগে বেশিরভাগ চেষ্টা করি কলকাতা থেকে নিয়ে আসে। ছোটটা পেড়ে দিয়েছিল, ছোটটা পেড়ে দিয়েছিল, বড়টা দেখায় নেই। আর এই দেখো শুধু দিয়ে আম পাড়া, এটা বাবা একদিন দেখিয়ে দিয়েছে। তারপর দিন থেকে প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়ে আমি এসে দেখে যাই কোনো আম পাড়ার মতো হয়েছে কিনা। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে। সাথী বিপ্লব ব্লগের এই সম্পূর্ণ পর্বটি আপনার কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি, যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। আমাদের এই সবজি বাগানের পাশে কচুরমুখী আর কিছুটা ওল বসানো হয়েছিল, বেশ কয়েকদিনও হয়েও গেছে। এখন দেখছি আস্তে আস্তে কচুরমুখীর যে গাছ সে গাছ বেরোচ্ছে, ওলেরও গাছ বার হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। বাবা সকালবেলা সবজি তুলে দিয়েছে টুকিটাকি, তারপরেও এখন দেখছি একটা দুদুল এখানে আছে। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আপনাদেরকে একটু করমচা দেখাবো বলে। এই গাছতলায় সাধারণত আসা হয় না, আম দেখতে পাওয়া যায় না। তো এখানে দেখছি এই যে একটা আম পুরো হলুদ হয়ে পড়েছে গাছতলায়। সকালে ওই পুকুর পাড়ের ওই গাছতলাগুলোতে যায়, এই যে আরও একটা পড়ে আছে, ওগুলোতে আম আছে আর দেখাও যায়। এই যে দুটো দুটো আম পড়েছে। প্রতিদিন বাবা একবার আমি একবার সকালবেলা উঠে ওই আম গাছতলাগুলোই ঘুরে আসি। এই আম গাছতলায় আর আসা হয় না। এখন এদিকে তাকিয়ে দেখছি একটা আম আছে গাছে, পাতার আড়ালে লুকিয়ে আছে আর কি। যাই এখন যাই, যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। করমচা তো আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে ফুল, তারপর ধীরে ধীরে করমচা হলো। আর এখন করমচাগুলো আস্তে আস্তে পাকার মতো হয়ে গেছে। ওই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এটা কি জল দিয়ে চেক করছো? হ্যাঁ, জল দিয়ে দেখছি লিকেজ হচ্ছে নাকি, তাহলে আর পরে আটা দিয়ে আটতে হবে ভালো করে। জল লিক হলে সমস্যা হয়ে যাবে। সব ড্রামগুলোতেই দেবে? পাইপ লাইনে গোড়া থেকে জল লিক হচ্ছে নাকি সেটা চেক করতে। বাজার থেকে প্রতি সপ্তাহে কাঁচা লঙ্কা কিনে আনে বাবা। আনতে আনতে বেশ গরম পড়েছে তো কিছু লঙ্কা লাল হয়ে যায়, সেগুলো এইভাবে রেখে দিয়েছি। এখন ছাদে মেলিয়ে দিয়ে যাব। ওই রোদে শুকনো হয়ে গেলে যখন ভাজা লঙ্কা বা তরকারিতে একটু শুকনো লঙ্কা দেওয়ার প্রয়োজন হবে তখন এগুলোকে ব্যবহার করতে পারবো। এইটা দিয়ে একটা ট্যাঙ্কি করবে বলছো জলের? হ্যাঁ, এইটা দিয়ে একটা জল ট্যাঙ্ক হবে। হ্যাঁ, কি দেখছি, আর ওই যে ড্রামগুলো এনেছে তাহলে ওগুলো কি হবে?
ওটাও জল ট্যাঙ্ক হবে, এইটাতে জল ছিটকে মেরে শোধন করা হবে। ও, তারপর সেই জল ড্রামে উঠবে। বিপ্লববাবু যখন বাড়ি এসেছিল 2 ড্রাম একসঙ্গে হাতে করে এনে দিয়েছিল, যে কারণে কাকিমাদের বাড়িতে আর বারবার জল আনতে যেতে হয়নি। একবারে এখানে অনেক দিন আর যাওয়া হয়নি, এখন আবার যেতে হবে। সবগুলোই খালি হয়ে গেছে একসঙ্গে। এখন এগুলোকে ভালো করে আমি ঘাটে বসে ধুয়ে নেবো, নিয়ে আবার যাবো জল আনতে। আর এখন এই যে ছোট বাটিটা করে বারবার নিয়ে আসতে হবে আবার। লিকুইড নেই, একটু লিকুইড নিয়ে আসি। বাসন মাজার যে লিকুইড আমরা ব্যবহার করি, সেই লিকুইডের বড় পাত্রটা ঘরে থাকে, আর ছোট পাত্রে অল্প অল্প করে ঢেলে এনে ঘাটে রাখি ব্যবহার করার জন্য। তেমনই আজকে শেষ হয়ে গেছিলো, ঘর থেকে আবার ছোট পাত্রে ঢেলে নিয়ে আসলাম। আনার পরে এই যে বালতিগুলো ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে জল আনতে যাবো। কারণ জলেরও একটা ছেলা থাকে, প্রতিবারই ঠিক জল আনতে যাওয়ার আগে এরকম করে পরিষ্কার করে নিতে হয়। এক এক করে জলের পাত্রগুলো সব ভালো করে লিকুইড আর কসবাইট দিয়ে মেজে নিয়েছি। নেওয়ার পরে এবার ধুয়ে নিয়ে যাবো, দিয়ে আবার ওখানে আরেকবার কলের জলে ভালো করে ধুয়ে নেবো। ড্রামগুলো পরিষ্কার করে নিয়ে এখন কাকিমাদের বাড়িতে এসেই গেছি জল নিতে। কাকিমাদের মার্শালের পাইপ লাইন থেকে পুরো পুকুর পর্যন্ত একটা পাইপ লাইন করা, আমরা সাধারণত সেখান থেকেই জল নিই। আজকে কাকিমা বললো পাইপ লাইনটা খোলা আছে বলুন, এখন মার্শালের থেকে জল নাতে আমাকে ছেড়ে নিতে বললো। জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মার্শাল। আমি জল নিলাম, নিয়ে আবার অফ করে দিলাম। অনেকটা ভিজেও গেছি। আপাতত এখন এই ছোট বালতিটাই নিয়ে যাবো দুপুরে রান্নার জন্য। যেখানে ভরেছি ওখানেই বড় বালতি দুটো রেখে দিয়েছি, ছোট বালতিটা নিয়ে যাচ্ছি রান্নার জন্য। আর একটুখানি ভিজেও গেছি, কারণ খুব স্পিড ছিল জলের, আর জলটা বেশ ঠান্ডা। আমি রান্নার যে মশলাগুলো লাগে বেশিরভাগ চেষ্টা করি কলকাতা থেকে নিয়ে আসার। অনেক দিন আগে নিয়ে এসেছিলাম জিরে, এবার লাস্টবার যখন গেছিলাম অতটা খেয়াল ছিল না যে জিরেটা নেই। বাবা এখানকার বাজার থেকে জিরে নিয়ে এসছে। এই জিরেগুলো অতটাও ভালো সেন্ট না, জিরে তরকারিটা দিলে একটা বেশ সুন্দর জিরে বাটার যে গন্ধ সেটা বাড়ে না। তবে কিছু করার নেই, অল্প কিছু বাবাকে বললাম আনো, তারপর যখন আবার কলকাতায় যাব নিয়ে আসবো। আর যে কোনো জিরে, যে কোনো এরকম গোটা মশলা আমরা রোদে দিয়ে তারপরে কৌটার মধ্যে ভরে রাখি, এতে মশলাটাও ভালো থাকে আর বেশ মানে ব্যবহারের অসুবিধা হয় না। অনেকটা আমরা একসঙ্গে নিয়ে আসি তো নষ্টও হয়ে যায় না। কত করে বরফ? 5 টাকা। দুটো দাও। ভালো মন্দের ব্যাপার আছে না, সব একই। সব একই। এটা দাও দুটো। মালাই বরফ যাচ্ছিল, সবে রান্না বান্না করে উঠেছি, রান্নাঘরটা গোছাচ্ছিলাম। তারপর মিলিকে বললাম দাঁড়াতে বল, মিলি দাঁড়াতে বলেছে। বাবা মা বাড়িতে আছে, বাবা মাকে জিজ্ঞেস করলাম তো ওরা কেউ বরফ খাবে না। দুটো বরফ নিয়েছি, মিলি আর আমি দুজনে খাবো। না মিলি মিলি আইসক্রিম তো খেতে পারলাম না, যাই বরফ খেয়ে স্বাদ পূরণ করি।
হুম, আগে অনেকবার আমাদের খালের ওই পার থেকে গেছে, বল মিলি, এপার থেকে খুব একটা যায় না। ভালোই কিন্তু স্বাদ, একটু সিমাই দেওয়া আছে দেখছি। মিলি আর আমি গাছটা দাঁড়িয়ে হ্যাঁ মালাই বরফ খাচ্ছি। মিলি আর আমি দুজনে মালাই বরফ কিনে দুজন খাচ্ছিলাম, খেতে খেতে আমার আগে খাওয়া হয়ে গেছে। তাই বললাম মিলি হাওয়া হচ্ছে, আম গাছতলায় দেখে আসি। মিলি খাচ্ছিল, ওই দিক থেকে দেখলাম একটাও আম পাইনি, এই গাছতলায় দেখে একটা বেশ বড় আম পড়ে আছে। এ বাবা, এমিলি দেখ, আমি এত শখ করে তোকে ডাকলাম, পাখিতে খেয়ে নিয়েছে, দেখ কতটা খেয়ে নিয়েছে। কপালটাই খারাপ রে মিলি, আমার কপালটাই খারাপ। পেড়ে নিচ্ছি, যখন যা দেখছি আম হলুদ হয়ে যাচ্ছে, পড়ার আগে আমরা আকর্ষি দিয়ে পেড়ে নিচ্ছি, তারপরেও কোন ফাঁকে যে পাখি খেয়ে খেয়ে ফেলছে বুঝতে পারছি না। চলো সেই আমটা দেখি আছে কিনা। সেই আমটা কালকে না কখন তোর বড্ড ছোটটা পেড়ে দিয়েছি, ছোটটা পেড়ে দিয়েছি। বড্ড দেখায় নেই। হ্যাঁ, বড্ড তো নেই, আর নেই। বাবা, আমি ভেবেছিলাম কত বড় আম মিলি দুজন নিয়ে গিয়ে খাবো, কিন্তু আর হলো না রে, পাখিটা গিয়ে নিয়েছি। চল আস্তে আস্তে আবার বাড়ির দিকে যাই, চল। আচার করবে? এই যে করমচার ফুল থেকে করমচা পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম, আমাদের পাশের বাড়ির কাকিমাদের গাছ। কাকিমা এখন করমচাগুলো তুলে নিচ্ছে, আচার বানাবে। তাই আঠা প্রচন্ড, আর সেই পরিমাণে টক। আর এটা আমাদের সেই সবেদা গাছ, শীতকালে প্রচুর পরিমাণে সবেদা হয়েছিল, এখন ফুল ধরেছে আর দুই একটা আছে, তার মধ্যে দেখছি ওই সবেদাটা বেশ বড় হয়েছে। এগুলোও বড়, তবে ওর মতো অতটাও বড় না। সুশান্ত তো আমাদেরকে ফোন করেছিল, তো আমাদের আছে বলে আর নেবো না রুই মাছ। দুটোই রুই মাছ দুই হাঁড়িতে? না, এটা এটা পোনা, ওই রুই মিডিয়াম, এটা ছোট, বড় মাছ। এগুলো শুধু রুই? হ্যাঁ, এটা ছোট, এগুলোতে অন্য কোনো মাছ। মাছ দিয়ে আগে তো পাইলে আর পাত্র নিয়ে আসতে হবে। কত টাকা বলেছে? 3 কেজি করলে কি তোমাদের হবে? কেজি চারি না করলে হবে? হ্যাঁ, দিদিদের এই গাছটায় এক কামরাঙা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার ফুল ফল এসছে। এই যে কামরাঙাও ধরেছে, কামরাঙা ফুলগুলো দেখতেও বেশ ভারী সুন্দর। এই যেদিকে ম্যাক্স আর ভাই খেলা করছে।
মতি রে, এ মতি। আমি যখন রোজ স্নান করি তখন আমি কোনোদিন পুকুরে নামি না, ওখানে ঘাটে বসেই মুখ কাটিয়ে জল তুলে স্নান করি। আজকের এই যে সেগনি জাল হাতে নিয়ে নেমে পড়েছি, প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছের বাচ্চা হয়েছে, সেগুলো দেখে যদি তুলতে পারি, তুলে আর ওই ছোটো মাছতলার পুকুরটাতে ছাড়বো। সকালবেলা যখন কাজকর্ম করি তখন দেখি থাকে থাকে ভাত। আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, তাই ভাবলাম যদি পাই। চিংড়ি মাছ পেয়েছি, দেখি এই যে একটা বড় চিংড়ি মাছ পেয়েছি, কিন্তু সেই তেলাপিয়া মাছের বাচ্চাগুলো আর পাচ্ছি না। তাই ভাবলাম যে পুকুরে যখন নামছি তাহলে একবার দেখি যদি পাওয়া যায়। ছেড়ে দিতে হবে বিফলে, মানে সেই সকালবেলার টাইমে হয়তো চাক জাল ফেঁকা দিলে পাওয়া যাবে। এখন বেলা হয়ে গেছে, কোথাও হয়তো পাওয়া যাচ্ছে না। একবার দিলাম তো, আরও অন্যান্য কাজকর্ম আছে, রান্নাবান্না হয়ে গেছে, সেই বাসনগুলো মাজতে হবে। আর লেট করে দরকার কি, আজ এগিয়ে নিই। এই যে এদের টিউশনি ছুটি হয়ে গেছে, এদের যা কাজ ম্যাক্সের সঙ্গে খেলা করা, তাই করছে। আমাদের বাড়ির প্রতিটা আম গাছে আম খুব সুস্বাদু এবং মিষ্টি, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য বছর বেশ সাইজে বড়ও হতো। এবারে দেখছি আম খুব একটা বড় হয়নি, তবে এই যে গাছটা, এই গাছটার আমগুলো বেশ বড় বড় হয়েছে। সকালে তো একবার একটা বড় আম দেখে মিলিকে ডেকে আর ঠকে গেছিলাম, আর এইবারে দেখুন, এই যে দেখুন এই গাছের আম। এখন ওই যে লাউয়ের চারাগুলো বসিয়েছিলাম, সেগুলোতে একটু জল দেবো। পড়াশোনার পরে সবাইকে ছেড়ে দিয়েছে, ম্যাক্সের সঙ্গে খেলা করে এখন সবাই এসছে আম গাছতলায় আম দেখতে। আমি একটা আম পেয়েছি, সেটা দেখে এখন সকলে মিলে এসছে আম গাছতলায় আম পড়েছে কিনা। লাউয়ের চারাগুলো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার পুঁই শাকের চারাগুলোই জল দেবো। মিলির মামি যে পুঁই শাকগুলো দিয়েছিল একেবারে ছোট ছোট, এখন দেখছি একটু একটু বেড়েছে। টুকটাক সকলকে মোটামুটি আম দেওয়া হচ্ছে, আর তারপরে ওরা গাছতলায় এসে ঘুরে যায় যে পরে কিনা দেখি। তার আগে তো আমার একবার করে দেখা হয়ে যায়, ওরা পায় না। আজকে যেমন 3-4 দিন হচ্ছে 2-3টা করে আম পেড়ে পেড়ে রাখছি। ভাইয়ের একজন বন্ধু এসেছিল সকালবেলা, তার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, তার জন্য আমার ভাই কয়েকটা আম দিয়েছে। আমি মিলিকে একদিন দিলাম, বাচ্চাদেরকে একদিন কেটে দিলাম, এইভাবে সব ভাগ হচ্ছে। খুব একটা বেশি আম নেই যদিও, যে কটা তার মধ্যে থেকে আমরা যেমন খাচ্ছি সকলকে একটু দেওয়ার চেষ্টা করছি। তখন আম পাড়তে যাচ্ছ? হ্যাঁ, পাখিতে খেয়ে নিচ্ছে না, ওই জন্য যেগুলো হলুদ হয়ে যাচ্ছে ওই আমগুলো পেড়ে নেবো। একটু আগেই বাচ্চারা ঘুরে গেল, আম পাইনি, আমি তখন গাছে জল দিচ্ছিলাম। আর এখন আকর্ষণ নিয়ে এসছি পাকা আম, যেগুলো একটু হলুদ হয়ে গেছে ওগুলো পেড়ে নেবো বলে এসেই দেখছি এই যে একটা আম পড়ে আছে। দেখ মিলি, ওরা পাইনি, আমি পেয়েছি।
আর এই জাকুসি দিয়ে আম পাড়া, এটা বাবা একদিন দেখিয়ে দিয়েছে। তারপর দিন থেকে প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়ে আমি এসে দেখে যাই কোনো আম পাড়ার মতো হয়েছে কিনা। আর যেগুলো পাড়ার মতো সেগুলো আমি এখন একাই পেড়ে নিচ্ছি জাকুসি দিয়ে। মোটামুটি যে কটা আম দেখেছিলাম পেড়ে নিয়েছি। এরই হয়তো কপাল বলে, বাচ্চারা সকলে একটু আগে ঘুরে গেছে, একটাও পাইনি। আমি এসে দেখছি গাছতলা একটা আম পড়ে আছে। মোটামুটি ভাবে আজকের মতো যে হলুদ হয়ে গেছিল আমগুলো গাছে, সেগুলো পেড়ে নিতেই এখানে একটা আছে। নাহলে রাতের বেলায় আবার পাখি লাগবে। বাবা আমি গাছতলা দিয়ে যাচ্ছি আর উপরের দিক তাকাচ্ছি যে কোনো আম হলুদ আছে কিনা। রাত গেলেই পাখিতে খেয়ে নেবে। 5টা 6টা এরকম প্রতিদিনই 4-5টা করে পাড়া হচ্ছে। তার মধ্যে আবার তো মিলিয়ে আছে মাঝে মাঝে। আর কিছু নেই, লোক কথা বাদ দে। এই লোক আর পচা আছে বলে তোর অঙ্ক ভালো না, লোক পছন্দ না। আমি ওটা এ ওঠা তুই চুপ যা 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 লোক পচা দিবে যা লোক পচা দিবে যা লোক পচা দিবে যা লোক পচা দিবে যা আমার লোক পচা দিবে যা লোক পচা দিবে যা খোকার মা আসছে। খোকা ছুটছিল, যেই আমার দেখেছে সেই ওর মার পেছনে লুকিয়েছে। আমি তো দেখতে পাইনি রে খোকা। ওদের খেলা হয়ে গেছে, ওরা একে একে সকলে বাড়ির দিকে যাচ্ছে। খোকা অনেক দিন আপনাদের সঙ্গে খোকার দেখা হয় না। খোকা এখন আর পড়তে আসে না। শীতকাল যতদিন ছিল ততদিন খোকা চায়ের জন্য পড়তে আসতো, তাই না খোকা? আর এখন পড়তে আসিস না কেন? এ খোকা এখন পড়তে আসিস না কেন? হ্যাঁ এ খোকা এখন পড়তে আসিস না কেন? হ্যাঁ তুই যাবি তাই? কোথায় যাবি? হ্যাঁ ওই বোটে যাবি তাই? হ্যাঁ আমার ঘর ঘর ধর পালকিতে বউ চলে যায় মরণে জীবন মরে যায় এই না মিষ্টি খাও এই না বলে মিষ্টিটা সাথে নামাবো। গ্রাম্য জীবনের কর্মব্যস্ততা থেকে সারা দিনের এক টুকরো ভিডিও ক্লিপিং শুধুমাত্র আপনাদের জন্যই এতটা কষ্ট করি। আর এই কষ্টের সব থেকে বড় যে উৎস সেটাই আপনাদের প্রতিটা মন্তব্য থেকে আমি আগামী দিনে আরো কি করে ভালো করা যায়, আরো কিভাবে শক্ত হয়ে দাঁড়ানো যায় সেটা পাই। সেই অনুপ্রেরণাটা আপনাদের একটি মাত্র কমেন্ট থেকে পাই। আর 4-5 দিন ধরে পুরো এক মানে রান্না করার যে ঝোড়া, ওই ঝোড়ার এক ঝোড়া আম পেড়েছি, সেটাও তো আপনাদেরকে দেখালাম। তো আজকের মতো আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে ভারতীয় সময় বেলা 1টা আগামী দিনে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরো একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।